বন্ধুরা, না কেক, না পায়েস, না পিঠে পুলি, মাত্র 1 কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের মাখনের মতো এই ডেজার্টটি। খেতে অসাধারণ লাগে, তৈরি করা খুবই সহজ। হঠাৎ করে ভালো কিছু খেতে ইচ্ছে হলে কম উপকরণে মাত্র 5 মিনিটেই ঝটপট এই ডেজার্টটি বানিয়ে নিতে পারেন। কম সময়ে কম পরিশ্রমে এর থেকে সহজ রেসিপি হতেই পারে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে এখানে আমি 1 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চাল খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার জল পাল্টে আমি এটা ধুয়ে ভিজিয়ে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা মতন। এই চালটা যদি আগে থেকে ভিজিয়ে রেডি করা থাকে তাহলে ডেজার্ট তৈরি করতে কিন্তু একদমই সময় লাগবে না। দেখুন, চাল খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন এর জলটা আমি ফেলে দেব আর একটা মিক্সি জারে পেস্ট বানিয়ে নেব। দেখুন, একটা মিক্সি জার নিয়েছি আর চালটা আমি দিয়ে দিলাম। এরপর অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি আর ঢাকনা বন্ধ করে পেস্ট বানিয়ে নেব। আর পেস্ট বানানোর সময় যদি সামান্য জলের প্রয়োজন পড়ে এখানে দেওয়া যেতে পারে, কোনো অসুবিধে নেই। চালের পেস্ট আমি রেডি করে নিয়েছি আর এখানে খুব ফাইন করে রেডি করতে হবে না, একটু দানা দানা ভাব রাখলে ডেজার্টটা বেশি সুন্দর তৈরি হবে। আমি একটু দানা দানা রেখে রেডি করে নিয়েছি। চামচটা খেয়াল করলেই বুঝতে পারবেন যে একটু দানা দানা ভাব রয়েছে। এভাবেই চালটা রেডি করে নিতে হবে। এরপর এই পেস্ট আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর মিক্সি জার অনেকটাই লেগে থাকে, একটু জল দিয়ে ধুয়ে আমি এটা নিয়ে নেব। এরপর এটা একটু সাইডে সরিয়ে রাখছি। এখন গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। চাইলে এখানে সাদা তেল দিতে পারেন, তবে আমি বলবো ঘি দিয়ে করলে বেশি টেস্টি তৈরি হবে। আর এই ঘিয়ের ভেতরে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। আমি এখানে অল্প করে দিলাম, আপনারা চাইলে বেশি পরিমাণেও দিতে পারেন। ঘিয়েতে কিশমিশগুলো একটু ভেজে তুলে নেব। আর কিশমিশগুলো ভাজা হয়ে গেলে দেখুন খুব সুন্দরভাবে এগুলো ফুলে যাবে। দেখুন কত সুন্দরভাবে এগুলো ফুলে রেডি হয়েছে। এখন এগুলো একটু তুলে রাখছি আর এই ঘিয়ের ভেতরে আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট লিকুইড দুধ, এটা 500 ml রয়েছে। আর ফুল ক্রিম দুধ আমি এখানে ব্যবহার করলাম, এতে ডেজার্ট বেশি সুন্দর তৈরি হবে। এরপর গ্যাস জ্বালিয়ে দুধটা জাল করে নিতে হবে। আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচ মতো চিনি দেব। আপনারা মিষ্টির পরিমাণ নিজেদের পছন্দ মতন কম বেশি ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে যে মিষ্টিটা দিয়েছি খুবই কম এটা মিষ্টি হয়েছে, আমি বেশি করে দিলাম না। আপনারা যার যার পছন্দ মতন এখানে মিষ্টি ব্যবহার করবেন। এরপর 3টে ছোটো এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন ভালো করে দুধটা জাল করে একবার শুধু জাস্ট ফুটে উঠলেই হয়ে যাবে। এটা বেশি ঘন করে জাল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। দেখুন দুধটা সুন্দরভাবে এখন ফুটে উঠছে। আর মিষ্টি আইটেমে একটু সামান্য নুন আমি দিলাম, এতে টেস্টটা অনেকটাই বেশি বাড়ে, তবে পছন্দ না করলে নাও দিতে পারেন। দেখুন দুধ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেব। আর যে চালের মিশ্রণটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, দেখুন ঘিয়ের চামচটা দিয়ে নাড়াচাড়া করলাম বলে ওপরে একটু ঘি এগুলো একটু পড়েছে।
এটা কিন্তু অন্য কোনো জিনিস না। এরপর দেখুন ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি চাল বাটাটা, কারণ এটা নিচের মধ্যে থিতিয়ে যেতে পারে। ভালো করে একটু চামচ দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এরপরে এক হাতে চালের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি, আর আরেক হাতে ক্রমাগত এভাবে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করতে হবে। হাত এই মুহূর্তে কিন্তু একদম থামানো চলবে না। এইভাবে দেখুন ক্রমাগত আমি নাড়াচাড়া করে এটা রেডি করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লোয়েতে রাখতে হবে। এরপর ক্রমাগত এইভাবে নাড়াচাড়া আমি মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করব। আর যেহেতু এটা চালের মিশ্রণ, আমি চালের পেস্ট রেডি করেছি, সেই জন্য কিন্তু এটা কিন্তু তৈরি হতে একদমই সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যে এটা রান্না করা হয়ে যাবে। আর এটা ক্রমাগত নাড়াচাড়া করতে হবে যাতে কোনো রকমের দলা পাকিয়ে না যায়। এখানে একটা স্মুথ একটা মিশ্রণ রেডি করতে হবে। আর আমি খুন্তি দিয়ে একটু তুলে দেখিয়ে দিচ্ছি, দেখবেন কোনো রকমের এখানে বড় দলা পাকিয়ে যাচ্ছে না। এটা খুবই সুন্দর একদম মসৃণ রয়েছে। এরকম মসৃণ করেই রেডি করতে হবে। দেখুন কতটা মসৃণ রয়েছে, কোনো রকম বড় দলা এখানে নেই। এভাবেই রেডি করে নিতে হবে, তবে এই ডেজার্টটা খেতে সুন্দর লাগবে। এভাবেই দেখুন ক্রমাগত আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে রেডি করে নিয়েছি। এখন এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর কতটা মসৃণ তৈরি হয়েছে আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারলেন। এরপর গ্যাস আমি বন্ধ করে দিলাম। এটা একটু ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করলে এটা আরোই জমাট বেঁধে যাবে। এরপর আমি এখানে দেখুন কয়েকটা কাগজের কাপ নিয়ে নিয়েছি। এই কাপের ভিতরে আমি মিশ্রণগুলো এখন ঢেলে নেব। আর আগের থেকে দেখুন এগুলো অনেকটাই জমাট বেঁধে গেছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর আশা করছি আপনারা দেখে বুঝতেই পারলেন আমি ফিরনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। দোকানে কিনতে গেলে কিন্তু এগুলো প্রচুর দাম নেয়। ঘরে আমরা কম উপকরণে খুব কম সময়ের মধ্যে কিন্তু খুব সহজেই এই এত সুন্দর একটা ডেজার্ট বানিয়ে নিতে পারি। আর এগুলো ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। চাইলে এটা আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন। এখন ঠান্ডা একটু পড়ে গেছে, নর্মাল রাখলেও কিন্তু খুবই সুন্দর লাগবে। এরপর আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে এখানে সাজিয়ে নিচ্ছি। চাইলে আপনারা যখন মিশ্রণটা রেডি করছিলেন সেই মিশ্রণের মধ্যেও কিন্তু ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি মিশ্রণটার মধ্যে ড্রাই ফ্রুটসটা দিলাম না, ওপরে একটু সাজিয়ে দিচ্ছি। আমি এখানে আমন্ড আর পেস্তার কুচি একটু দিয়ে দিলাম, যেমন দেখতে সুন্দর লাগবে খেতেও দুর্দান্ত লাগবে। আর যে কিশমিশগুলো আমি ভেজেছিলাম ঘিয়ে, সেই কিশমিশটা ওপরে একটু ছড়িয়ে দেবো। এভাবে আপনারা খুব কম সময়ের মধ্যে হঠাৎ করে ডেজার্ট কোনো কিছু ভালো কিছু খেতে ইচ্ছে কিন্তু এই ফিরনি বানিয়ে নিতে পারেন, অসাধারণ লাগে। দেখুন যে কিশমিশগুলো আমি ভেজে নিয়েছিলাম, কিশমিশগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন প্রত্যেকটা গ্লাস আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। এরপরে এখান থেকে একটু চামচে কেটেও আপনাদেরকে দেখাবো যে ভিতর থেকে ডেজার্টটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। এটা আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাবেন, দুর্দান্ত লাগবে। দেখুন চামচ দিয়ে আমি একটু তুলে দেখাই, একদম মাখনের মতো মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে, আর খেতেও অসাধারণ। বাড়ির প্রত্যেকের এই রেসিপিটা ভীষণ পছন্দ হবে।